গুড ইভিনিং। আপনারা দেখছেন নির্ভীক বিশ্লেষণ। আমি আপনাদের সঙ্গে রয়েছি এমডি হজরত। আগামী বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের 22টা বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন দলের পক্ষে কতগুলো সিট যেতে পারে সেটা নিয়ে আজকে একটু বিশ্লেষণ করব। গতবার কি হয়েছিল? গতবারে মুর্শিদাবাদের 22টা সিটের মধ্যে 3টি বাদে সবগুলো সিট দখল করেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, অর্থাৎ 19টা সিট দখল করেছিল। 22টার মধ্যে 19টা শাসক দলের, একচ্ছত্র একটা অধিপতি ছিল শাসক দলের। বিজেপির দখলে গিয়েছিল 3টি আসন। কোন 3টি আসন বিজেপির দখলে গিয়েছিল? এক, মুর্শিদাবাদ, সেখানে বিজেপির প্রার্থী জিতেছিলেন গৌরীশঙ্কর ঘোষ। 2, বড়া কেন্দ্র, অমিয় কুমার দাস বিজেপি প্রার্থী এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। 3, বহরমপুর কেন্দ্র, সুব্রত মৈত্র এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। বাকি সবগুলো কেন্দ্রই গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দখলে। কংগ্রেস এখানে খাতা খুলতে পারেনি। মুর্শিদাবাদের একদা মুর্শিদাবাদ কংগ্রেসের গড় বললে চলে। সেই মুর্শিদাবাদে কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে সিপিএম, কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে জোট করা সত্ত্বেও এই মুর্শিদাবাদ জেলাতে খাতা খুলতে পারেনি কংগ্রেস। অনেক বড় টুইস্ট এটা। বিজেপির দখলে কিন্তু 3টে আসন গিয়েছিল। এবারে কি হতে চলেছে? এবারে রাজনৈতিক সমীকরণটা একটু আলাদা হয়েছে, বদলেছে। ভরতপুরের বিধায়ক, তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির, উনি নিজের দল জেইউপি জনতা উন্নয়ন পার্টি প্রতিষ্ঠা করেছেন এবং নিজেই চেয়ারম্যান এই দলের। উনি হুঙ্কার ছাড়ছেন মুর্শিদাবাদে 22-0 করবে, অর্থাৎ তৃণমূল শূন্য পাবে এই আসনে। একটাও আসন জিততে দেবে না তৃণমূলকে। পরে উনি অবশ্যই একটা সাক্ষাৎকারে বলেছিলেন সাংবাদিকদের সামনে যে বিজেপির কিছু সিট বাড়লে বাড়তে পারে, তবে তৃণমূলের জন্য এই মুর্শিদাবাদ জেলাতে আর কিছু অবশিষ্ট নেই বর্তমানে। সেটা কেন আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব আজকের এই পর্বে। দেখুন, মুর্শিদাবাদ সাধারণত সংখ্যালঘু অধ্যুষিত একটা জেলা। প্রায় 70% কাছাকাছি এখানে মুসলিম জনসংখ্যা, বাকি 30% একটু বেশি হিন্দু জনসংখ্যা রয়েছে। মুর্শিদাবাদের গত বিধানসভা নির্বাচনে 22টা সিটের মধ্যে 19টা সিট গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দখলে, অর্থাৎ যথেষ্ট ভালো ফল, একচেটিয়া ফল বলা চলে। বিজেপি পেয়েছিল 3টে আসন, কিন্তু এবারে অঙ্কটা একটু অন্যরকম, সমীকরণটা একটু আলাদা। বাবরি মসজিদ ইস্যু রয়েছে, হুমায়ুন কবিরের বাবরি মসজিদ ইস্যু। হুমায়ুন কবিরের একটা নিজস্ব মাসল পাওয়ার, একটা জনপ্রিয়তা রয়েছে মুর্শিদাবাদের মধ্যে। উনি হুঙ্কার ছাড়ছেন সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে। অন্যদিকে মিম রয়েছে, এআইএমআইএম, মিমের সঙ্গে হুমায়ুন কবিরের একটা জোট। সব মিলিয়ে সংখ্যালঘু ভোটের যে অঙ্ক, তৃণমূলের যে একটা সংখ্যালঘু ভোট ব্যাংক, একটা রাজনীতি, সংখ্যালঘুর একচ্ছত্রভাবে তৃণমূলকেই ভোট দেন। সেক্ষেত্রে এই সংখ্যালঘু ভোট ব্যাংক কিন্তু একটু এদিক ওদিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে মুর্শিদাবাদে। সেখানেই সবচেয়ে মজা। আগামী বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি নজর থাকবে মুর্শিদাবাদ জেলার দিকে। মুর্শিদাবাদ জেলার 22টি কেন্দ্র কার দখলে যাচ্ছে, কোন দল কটা কেন্দ্র দখল করছে, সেদিকেই নজর থাকবে। তৃণমূল কংগ্রেস কি 2021-এর মতো এবারও একচ্ছত্র দাপট দেখাতে পারবে, নাকি নতুন তৈরি হওয়া দল জেইউপি তারা এই মুর্শিদাবাদ জেলাতে তাদের প্রথম রাজনৈতিকভাবে চমক দিতে পারবে? সেটাই আজকে সেই বিষয়টা নিয়ে একটু বলবো, আমরা একটু দেখার চেষ্টা করব। দেখুন, প্রথমত হুমায়ুন কবিরের একটা ফ্যাক্টর হতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ। কারণ হুমায়ুন কবিরের বাবরি মসজিদের আবেগ তো রয়েছে। রাজ্যের সর্বত্র তার প্রভাব যদি নাও পড়ে, তাহলে এটা তো বলা যায় অন্তত মুর্শিদাবাদের কয়েকটা সিটে হুমায়ুন কবির যথেষ্ট পরিমাণে ভোট নিজেদের দিকে নিয়ে আসতে পারবেন। উনি কটা সিট জিতবেন সেটা বড় কথা নয়, তবে উনি ভোট কাটতে পারবেন। একদম সোজা ভাষায় ভোট কাটুয়া, উনি ভোট কাটবেন। এখন হুমায়ুন কবির যদি ভোট কাটে তা কার লোকসান হবে? সরাসরি বিশ্লেষকরা বলছেন হুমায়ুন কবির যদি ভোট কাটে তাহলে তৃণমূলের লোকসান হবে। ধরুন, হুমায়ুন কবির প্রতিটি বিধানসভা, মুর্শিদাবাদের সব 22টা বিধানসভার মধ্যে গড়ে যদি 40,000 বা তার উপরে যদি ভোট নিজেদের দখলে নিতে পারে, উনি 40,000 ভোটে তো জিততে পারবেন না, কিন্তু 40,000 ভোটটা উনি যেটা কাটবেন সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কোর ভোট ব্যাংক, সেখান থেকে উনি কেটে নেবেন। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের লোকসান হওয়াটা অত্যন্ত স্বাভাবিক বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূল কংগ্রেসের লোকসান হবে, অর্থাৎ 21 সালে যে আমরা একচ্ছত্র অধিপতি দেখেছিলাম তৃণমূলের,
26-এ এসে সেটা আমরা নাও দেখতে পারি, সেটা হবে না এবং সেটা হচ্ছে না বলে মনে করছে। হুমায়ুন কবির তো জোর গলায় বলছেন এটা হবে না এবারে, বিজেপির কিছু আসন বাড়বে। কেন বাড়বে? কারণ হুমায়ুন কবির যখন মুসলিম ভোট, মুসলিম বেশ পলিটিক্স করছেন হুমায়ুন কবির, উনি বাবরি মসজিদ করছেন, উনি কথায় কথা বলছেন আমি মুসলিমদের নেতা। এখন রাজ্যের 3 কোটি 3.5 কোটি মুসলিম তারা হুমায়ুন কবিরকে নিজেদের নেতা মেনেছেন কি মানেননি সে তো নির্বাচনের পরেই আমরা বুঝতে পারবো। কিন্তু মুর্শিদাবাদে তার একটা প্রভাব অস্বীকার করার কোনো জায়গা নেই। অন্তত কয়েকটা সিটে উনি নিজে রেজিনগর এবং বেলডাঙ্গা এই দুটো, ভরতপুর এবং রেজিনগর এই দুটো সিটে উনি লড়াই করবেন বলে জানিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে যেটা হবে, হুমায়ুন কবির যদি একটা সিটও বের করতে পারেন, একটা সিট উনি জিতলেও জিততে পারেন, কিন্তু উনি যদি না জেতেন তাহলে তৃণমূলের নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ। উনি নিজে জিতবেন না কিন্তু তৃণমূলকে জিততে দেবেন না। আর এটা হতে চলেছে মুর্শিদাবাদে, পরিষ্কার বলছি আজকে। মুর্শিদাবাদে এবারে তৃণমূল কংগ্রেসের যদি আসন সংখ্যা কমে তাহলে অবাক হবার কিচ্ছু থাকবে না। একই সঙ্গে বিজেপি যদি মুর্শিদাবাদ কেন্দ্র থেকে, সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ কেন্দ্র থেকে 70% বেশি মুসলমান যে মুর্শিদাবাদে বসবাস করছেন সেখান থেকে যদি বিজেপি 3 থেকে যদি 8, 9 অথবা 10-এর কাছাকাছি আসন জয়লাভ করে তাহলে অবাক হবার কিচ্ছু থাকবে না। তার প্রধান কারণ থাকবে হুমায়ুন কবির। হুমায়ুন কবির নিজে হয়তো জিততে পারবেন না, কিন্তু উনি অনুঘটকের কাজ করবেন বিজেপির হয়ে। সরাসরি বিজেপির ভোট বাক্সে তার প্রভাব পড়বে এবং সংখ্যালঘু ভোটটা যে কাটাকাটি, কিছুটা হুমায়ুনের দিকে, কিছুটা হুমায়ুন এবং মিমের দিকে যাবে, কিছুটা বাম এবং আইএসএফের দিকে যাবে, কিছু ভোট কংগ্রেসের অবশ্যই যাবে। কারণ কংগ্রেস এখানকার একটা সময় কংগ্রেসের গড় বললে চলে মুর্শিদাবাদে, কংগ্রেসের নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছে সেটা ওখানে। এই যে সংখ্যালঘু ভোটটা চারিদিকে ছড়িয়ে পড়ার কারণে মুর্শিদাবাদে শুধুমাত্র হিন্দু ভোটের উপরে ডিপেন্ড করে বিজেপি যদি 3 থেকে তাদের আসন সংখ্যা 8-10 করে নেয় তাহলে অবাক হবার কিচ্ছু থাকবে না মুর্শিদাবাদ জেলার জন্য, শুধুমাত্র মুর্শিদাবাদ জেলার জন্য বলছি। হ্যাঁ, এটা হতে চলেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যত ভালো রেজাল্ট করুক এই মুর্শিদাবাদ কেন্দ্র থেকে 8টা 9টা 10টার বেশি সিট জিততেই পারবে না, এখনো পর্যন্ত যা খবর আসছে আমাদের কাছে। যদিও নির্বাচন অল্প সময়ের মধ্যেই মানুষের মতামত বদল হয়, মানুষ এমন কিছু ঘটনা ঘটে গেল যেক্ষেত্রে মানুষ দুম করে ঘুরে যেতে পারে কোনো রাজনৈতিক দলের দিকে, সেটা অন্য কথা। তবে বর্তমান পরিস্থিতির নিরিখে বলছি, মুর্শিদাবাদে একচ্ছত্রভাবে তৃণমূল কংগ্রেস গতবারের মতন এবারে অন্তত আসন দখল করতে পারবে না। সেক্ষেত্রে বিজেপি যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি ফাইট দেয় তাহলে অবাক হবার কিচ্ছু থাকবে না। এর প্রধান কারণ হুমায়ুন কবির মুসলিম ভোট ব্যাংক, মুসলিমদের ভোটে হুমায়ুন কবিরের দল থাবা বসাবে মিম, থাবা বসাবে আইএসএফ এবং সিপিএম জোট, একই সঙ্গে কংগ্রেস তো রয়েছে। সেক্ষেত্রে মুসলিম ভোটটাকে নিয়ে যে টানাটানি এবং বিজেপির হিন্দু ভোট, মূল ভোট ব্যাংক তো বিজেপির হিন্দু ভোট, মুসলিমরা সাধারণত বিজেপিকে ভোট দেন না, কিন্তু বিজেপির হিন্দু ভোট নিয়ে কোনো টানাটানি নেই সেখানে। হিন্দু ভোট কোর ভোট ব্যাংকটা সেটা বিজেপিতেই গিয়ে পড়বে। একই সঙ্গে অল্প ভোট পেয়েও বিজেপি যদি মুর্শিদাবাদের আরও বেশ কিছু আসন জিতে নেয় তাহলে অবাক হবার কিচ্ছু থাকবে না। আজকের যেটুকু আমার জ্ঞানে এসেছে আমি আপনাদের সেটুকু বললাম। আপনারা অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, নিজেদের মূল্যবান মতামত দেবেন। একই সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে এই সমস্ত আপডেট আমি আপনাদের দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই। আজকে মুর্শিদাবাদ নিয়ে বললাম, আমি কাল অন্য একটা জেলা নিয়ে কথা বলবো। ধন্যবাদ, ততক্ষণ সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।